চ চ কোলে মাসির কাছে পয়সা নিয়ে যা, মাসির কাছে পয়সা নিয়ে আয় তাড়াতাড়ি চ চ চ চ। এই কে রে একা কাছে রকি নেই তো, একাই তো আসে রোদ। এখন তো কিছু না, ওই ঠাটা পড়া যে বাঁশ গরম হয়ে যায়, ওই গরমেতে চলে আসে ও। এই কেন হেলমেট কি হলো? অফিস আছে, অফিসে রাখছিস কেন? অফিসে রাখার জন্য কি হেলমেটটা কেনা হয়েছিল? তাহলে ঘরে নিয়ে আমি দেখি হ্যাঁ কতটা ছিঁড়ে ফেটে গেছে। সাবধানে। এখন বাইরে একটু রোদ আছে, এখনই আমটা কেটে বাইরে একটু রোদে দিয়ে দিই, তারপর সব কাজ সারা যাবে। কেন বলুন তো, একটু রোদ না খেলে সমস্যা আছে। আম তেল করবো, যে কোনো আচার একটু রোদ না খেলে হয় না। কিছু বলার আছে আপনাদের আমার, যে মানে জানানোর আছে। দেখুন এরা সব মাটি কাটছে, দেখছেন তো? দাঁড়ান, এই যে ভদ্রলোকটাকে দেখছেন, উনি বেশ ভালোই বয়স্ক, 50-60 এরকম হবে, বুঝতে পারছেন? দেখুন ভালো করে। আমার মেয়েকে ঘুম থেকে ডেকে দিয়েছি, কাজে বেরোবে, স্নান টান করবে, তো দরজার সামনে ও একটু ঝিমোচ্ছিল বসে গালে হাত দিয়ে। তো লোকটা দেখি বলছে যে, এই তোরা এরকম চেঁচাচ্ছিস কেন রে? আমি কালকে রাতে আমার ঘুম হয়নি, আমি একটু ঘুমোচ্ছি, দেখতে পাচ্ছিস না? এরকম বলছে, আর মেয়েটার দিকে তাকিয়ে আছে। আর যেই আমি ঘর থেকে বেরিয়েছি আমাকে দিকে চোখটা ঘুরিয়ে নিল, জানেন তো? তাহলে আপনি কি বলবেন? একটা বাচ্চা মেয়েকে, তুই তো নাতির বয়সী, তুই তাকে টিটকারি মারছিস। মানে কীরকম ধরনের লোকেরা, মানে এদের বিবেক বুদ্ধি, আমি তাই বলি আর কি। মানে বিচ্ছিরি ব্যাপার এই জিনিসগুলো একদম। মানে কথায় বলে যে কালো মাথা কোনো দিন ভালো হয় না, আর দু পায়ে জন্তুগুলো কোনো দিন মানে ভালো হয় না। মানে 4 পায়ে জন্তু ভালো হয়, তো 2 পায়ে জন্তু ভালো হয় না। এরা কখন কীরকম শয়তানিগিরি করবে কেউ বলতে পারবে না। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 10টা। মোটামুটি কাজ হয়েছে, একটু আম কেটে শুকোতে দিয়েছি, আচার করব, আম তেল করব। তো কাচাকুচিও বেরিয়েছে, চাদর ফাদর পাল্টালাম, বালিশে ওয়ার চাদর পাল্টালাম। রান্না ওদেরকে সকালে ওরা খেয়ে বেরিয়ে গেছে, আপনার দাদা আজকে পাড়ায় নেই, আপনার দাদা দূরে কাজে গেছে, তো খাবার নিয়ে গেছে। আর রান্না করেছি ওদের জন্য, আজকে ভাত করে দিয়েছি, টক ডাল করে দিয়েছি, আম ডাল, আর পটল ভাজা, বেগুন ভাজা, আর লম্বা লম্বা করে আলু ভাজা, আর কালকে যেরকম করেছিলাম ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভাজা, সরু সরু করে কেটে একটা ঢ্যাঁড়সকে 4 ফালি করে পাতলা পাতলা করে ওরকম ভাজা করে দিয়েছি। আর সঙ্গে আচার করেছি, আবার আচার চেয়েছে দুজনে মিলে। এখন নতুন নতুন তো মুখে স্বাদ লাগছে, মানে আচারটা নতুন করেছি, খাচ্ছে। লঙ্কা আর আমের আচার কুড়ি আর কি, যেটা বললাম আপনাদের, খুব খাচ্ছে। খা, কতদিন খাবি খা। তো যাই হোক, আজকে একটু রোদটাও কম আছে, আম তেল করবো। কালকে মেয়ে আম নিয়ে এসেছিলো, রাত্রে আনতে বলেছিলাম। এরকম রোদের একদিন ভালো কড়া রোদ হলে বেশিটা লাগে না আম তেলে। তো যাই হোক, দেখি কি হয়। রান্না বসাবো, কাচাকুচি করবো, ভেজাবো, ভিজিয়ে কিছু কাজ করব। আমি টিফিন করব। আমি আজকে খাইনি কিছু, টিফিন করিনি, ওরা ভাত খেয়ে গেছে, ডাল ভাত খেয়ে গেছে। আমি দেখি কি খাই এখন, একটু আপাতত একটু জল খাবো। তো সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, আবার আসছি। তো চলে আসুন, একটু টিফিন করি। ওরা তো খেতে বেরিয়ে গেছে, আমার একটু খিদে পাচ্ছে, এখন 11:15 বাজে। এতক্ষণ ভেবে ভেবে যে কী খাবো, তাই একটু পরোটা করছি, মানে 2টো পরোটা করলাম আটা ময়দা মেখে, আর একটু ডিমের অমলেট করলাম পেঁয়াজ আর লঙ্কা ছাড়া, আর একটু দুধ চা করলাম। একটু খাই, খুব জোর খিদে পেয়েছে আর কি, খিদেতে কাজ করতে ইচ্ছা করছে না। তো চলে আসুন, খাওয়া যাক, সবাই মিলে খাই, একটু ভাগযোগ করে হয়ে যাবে, কম পড়বে না, হয়ে যাবে সবার। আর টিফিন কতটা লাগে, বেশি লাগে না। চলে আসুন। তো এই যে আমার আম তেলের মশলা, ধনে, কালো জিরে, সর্ষে, মৌরি, একটু মেথি, এটা মেথি, আর একটু জিরে, আর একটু হিং, এগুলো
আলুগুলোকে হালকা করে ভেজে গুঁড়ো করে নেবো, হাফ গুঁড়ো করে নেবো আর নিয়ে একটু আমতেল আজকে মাখিয়ে রাখবো, রাত্রে তেলটা মেশাবো। তেল তো আনা হয়নি, রাত্রে আনবো, রাত্রে এনে তেল মেশাবো। বাপরে এত গরম লাগছে বলার মতন না। আবার চলে আসলাম, স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচলাম, চাদর ফাদরগুলো কাচলাম, আচারটা তৈরি করলাম, একটু লেট হয়ে গেছে। এখন বাজে 2:45। তো আজকে রান্না করেছি আজকে ডাল করলাম এবেলা, মানে দুপুরবেলা ডাল করলাম, একটা মিক্সড সবজি করলাম আর আলু ভাজা করলাম। এই রান্না আজকে, বেশি কোনো ঝামেলা রাখিনি, এই রান্না। তো খাবো, খেতে বসবো। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। গরমে একটু চেষ্টা করবেন হালকা ফুলকা খাওয়ার, সুস্থ থাকবেন সবাই, একটু চেষ্টা করবেন রোদ থেকে বাঁচার। যা রোদ আর যা গরম বলার মতন নয়। যাই হোক, আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, কেমন? আবার আসছি। এই যে আজকে আমার দুপুরের মেনু, পাতলা করে ডাল, একটা সবজি মেশানো আর একটু আলু ভাজা, কিচ্ছু নেই। চলে আসুন, খাওয়া যাক।